আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের অষ্টম অধ্যায় মহাবিশ্ব। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের অষ্টম অধ্যায়ে মহাবিশ্ব। তো বন্ধুরা, প্রথমেই এই অধ্যায়ের প্রথম পার্টে তোমরা মহাবিশ্ব এবং পৃথিবী সম্পর্কে জানতে পারবে। এখানে তোমরা জানতে পারবে পৃথিবী, সূর্য, তারপর চাঁদ, এগুলোর মাঝখানে যে দূরত্ব সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তারপর মহাবিশ্ব সম্পর্কে যে বেসিক্স বা মহাবিশ্বের প্রধান ধারণাগুলো তোমরা নিতে পারবে। মহাবিশ্বের জন্য জ্যোতির্বিজ্ঞানের যে গবেষণা করেছেন বা জ্যোতির্বিজ্ঞানী যে শুরু করেছেন গ্যালিলিও গ্যালিলি, তার সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পাবে। এরপরে তোমরা দ্বিতীয় পার্টে তোমরা পৃথিবীর গতি নিয়ে তোমরা কিছু জানতে পারবে। এখানে তোমাদের পৃথিবীর কক্ষপথ, অক্ষরেখা সেগুলো তোমরা জানতে পারবে। এরপরে তোমরা আরও জানতে পারবে দিন রাত কিভাবে এবং কেন হয়, তারপর দিন রাতের উপরে সূর্যোদয় এবং সূর্যাস্তের কি কি প্রভাব রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে। তারপরে রয়েছে আমাদের ঋতু। ঋতু তুমি আমাদের জানোই বাংলাদেশে 6 ঋতু থাকে, 6 ঋতু কিভাবে হয় সেগুলো তোমরা জানতে পারবে। এবং প্রধানত পৃথিবীতে 2 ধরনের ঋতু, একটা হলো গ্রীষ্মকাল আর একটি হলো শীতকাল। এরপরে আমরা চাঁদের দশা বা চাঁদের অবস্থান পরিবর্তন সম্পর্কে জানতে পারবে। এখানে তুমি চাঁদের আবর্তন, চাঁদের ঘূর্ণন, তারপর চাঁদের প্রথম চতুর্থাংশ, শেষ চতুর্থাংশ, এই পর্যন্ত পুরো যে রাউন্ডটি আছে, সার্কেলটি আছে, সেটি সম্পর্কে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে। তো প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী মহাবিশ্ব অষ্টম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো দেখব বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব কিছু টিক চিহ্নের মধ্যে দিয়ে। তো প্রথম প্রশ্ন, কোনটি সঠিক? ক, চাঁদের নিজস্ব আলো রয়েছে। খ, চাঁদ একটি উপগ্রহ। গ, চাঁদ একটি গ্রহ। ঘ, চাঁদ সূর্যের চারপাশে ঘুরে। তো বন্ধুরা, তোমরা যদি এই অধ্যায়টি অলরেডি পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে এখানে সঠিক হচ্ছে খ, চাঁদ একটি উপগ্রহ। এরপর পরবর্তী প্রশ্ন, সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? 24 দিন, 27 দিন, 365 দিন, 7 দিন। উত্তর হবে গ, 365 দিন। এরপর বন্ধুরা, আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব। প্রথম প্রশ্ন, পৃথিবী 2 ধরনের গতি কি কি? উত্তর, পৃথিবীর 2 ধরনের গতি হলো 1 আপেক্ষিক গতি এবং 2 বার্ষিক গতি। দ্বিতীয় প্রশ্ন, দিন এবং রাত কি কারণে হয়? উত্তর, পৃথিবী তার মেরু রেখার উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এভাবে একবার ঘুরে আসতে প্রায় 24 ঘন্টা বা একদিন সময় লাগে। পৃথিবীর এই গতির নাম আপেক্ষিক গতি। অতএব আপেক্ষিক গতির ফলে পৃথিবীর দিন ও রাত হয়ে থাকে। তৃতীয় প্রশ্ন, চাঁদের বিভিন্ন দশার কারণ কি? উত্তর, পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন হয়। এটাই চাঁদের বিভিন্ন দশার কারণ। চতুর্থ প্রশ্ন, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? উত্তর, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। গ্রহ, মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে তাই গ্রহ, এবং গ্রহ থাকে বড়। আর অন্যদিকে উপগ্রহ, মহাকাশের যে বস্তু গ্রহের চারপাশে ঘুরে তাই উপগ্রহ, এবং সাধারণত উপগ্রহ গ্রহ থেকে ছোট হয়ে থাকে। তারপর আমাদের পঞ্চম প্রশ্ন, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে? উত্তর, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সেখানে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। দিনের সময়কাল দীর্ঘ হয় ও তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে গ্রীষ্মকাল সংঘটিত হয়। তো এরপরে বন্ধুরা, আমরা কিছু বর্ণনামূলক প্রশ্নের মধ্যে দিয়ে যাব। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। উত্তর, ঋতু পরিবর্তনের কারণ নিচে বর্ণনা করা হলো। পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন ও সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। যখন পৃথিবী উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থা করে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। আবার যখন পৃথিবী উত্তর গোলার্ধে সূর্যের বিপরীত দিকে হেলে থাকে সেই অংশে তখন শীতকাল। শীতকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থা করে।
এই সময় উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়, ফলে দিনের চেয়ে রাত বড় হয় ও তাপমাত্রা হ্রাস পায়। দ্বিতীয় প্রশ্ন, সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার পাক খায়, আর এ কারণে প্রতিদিন সকালে সূর্য ওঠে ও সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর এক দিক সূর্যের দিকে মুখ করে থাকে ও সেই দিকটায় দিন, আবার অপর দিক সূর্যের বিপরীতে থাকে এবং সেই দিকটায় রাত। প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে ওঠে ও দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণে এমনটি হয়। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়, অর্থাৎ সূর্যকে চলমান মনে হয়। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্যের উচ্চতার কি ঘটে? তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে? উত্তর, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময় দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এজন্য উত্তর গোলার্ধে এ সময় দিন বড় ও রাত ছোট হয়। চতুর্থ প্রশ্ন, কিভাবে সৌরজগৎ, মিল্কি ওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত? উত্তর, আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু হলো সূর্য। সূর্য ও তার চারদিকে ঘূর্ণমান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে অবিরত আবর্তন করে। আবার আমাদের এই পৃথিবী, দূর দূরান্তে গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি ও দেখা না দেখা সবকিছু নিয়ে গঠিত হয় মহাবিশ্ব। গ্যালাক্সি মহাবিশ্বের অংশ। এখানে রয়েছে হাজার হাজার কোটি নক্ষত্র ও গ্রহ, উপগ্রহ। আমাদের পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এভাবে সৌরজগৎ, মিল্কি ওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব পরস্পর সম্পর্কযুক্ত। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের ছবি দুটি দেখো। দুটি ছবি দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন, এর কারণ কি? তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টায়, একটি হলো জুনে নেওয়া হয়েছে ছবিটি, এখানে আমরা দিনের আলো দেখতে পাচ্ছি, এবং আরেকটি হচ্ছে বিকাল 5টায় ডিসেম্বরে নেওয়া হয়েছে, এখানে আমরা অন্ধকার দেখতে পাচ্ছি। এর কারণ কি? চলো বন্ধুরা উত্তরের মধ্যে দেখি। ওপরের ছবি দুটি দেখলাম, দুটি ছবি দিনের একই সময় একই স্থানে তোলা হলো দেখতে ভিন্ন, কারণ প্রথম ছবিতে দেখা যাচ্ছে জুন মাসের বিকাল 5টা। এ সময় পৃথিবী উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে, তখন এই অংশে গ্রীষ্মকাল। এ সময় সূর্য আকাশের উঁচুতে অবস্থান করে ও সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়টা দীর্ঘ হয়, তাই বিকেল 5টায় ঝলমলে আলো দেখা দেয়। দ্বিতীয় ছবির ক্ষেত্রে ঠিক বিপরীত ঘটনা ঘটে, দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের বিকেল 5টা। এ সময় পৃথিবী উত্তর গোলার্ধে সূর্যের বিপরীতে হেলে থাকে, তখন এই অংশে শীতকাল। এ সময় সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে ও সূর্য তীর্যকভাবে আলো দেয়, ফলে দিন ছোট ও রাত বড় হয়, তাই বিকেল 5টায় সন্ধ্যা হয়ে যাওয়াতে অন্ধকার মনে হয়। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নম্বর 9, আমাদের জীবনের প্রযুক্তি। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে নেক্সট ভিডিওতে দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।